কালার কোডেড 7 তাজবিদের বিবরণ। গুন্নাহ এর ব্যবহার। নাকের ভিতর থেকে গুনগুন করে পড়া। নাকের মধ্যে আওয়াজ করে উচ্চারণ করাকে গুন্নাহ বলে। গুন্নার সময় এক আলিফ মাদের সমপরিমাণ টেনে পড়তে হয়। 1. মিমের উপর তাসদিদ। 2. নুনের উপর তাসদিদ। 3. নুন সাকিনের বামে বা ইয়া অন্য শব্দে কিংবা ওয়াও অন্য শব্দে। 4. 2 জের 2 জবর বা 2 পেশের বামে বা ইয়া কিংবা ওয়াও থাকলে। 5. মিম সাকিনের বামে বা থাকলে গুন্না করে পড়তে হয়। তাছাড়া কোনো ওয়াকফ এর বামে মিম ওয়াও ইয়া ও নুন থাকলে এবং ওয়াকফের ডানে তানবিন থাকলে এবং ওয়াকফে দম না ছাড়লে গুন্না করে পড়তে হবে। যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্না নুনের উপর তাসদিদ। সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এখানে 3টি সুম্মাতেই মিমের উপর তাসদিদ হয়েছে, ফলে গুন্না করে উচ্চারণ করা হয়েছে। ইকফা এর ব্যবহার। অনুস্বারের মতো আওয়াজ করাকে ইকফা বলে। নুন সাকিন কিংবা তানবিনের বামে এই 15টি হরফ অর্থাৎ তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ এই 15টি হরফ থাকলে নুন সাকিন কিংবা তানবিনের ভিতরের নুনকে অনুস্বার এর মতো করে পড়তে হবে। যেমন ওয়াআমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। আনজালতু শব্দটিতে নুন সাকিনের পরে যা ইকফার বর্ণ এসেছে, সুতরাং এখানে অনুস্বারের মতো উচ্চারণ করে পড়তে হবে। কলকলা এর ব্যবহার। প্রতিধ্বনি সহকারে উচ্চারণ করাকে কলকলা বলে। 5 ধরনের জায়গায় কলকলা করে পড়তে হবে, যথা 1. বা এর উপর সাকিন থাকলে। 2. ত এর উপর সাকিন থাকলে। 3. কফ এর উপর সাকিন থাকলে। 4. দালের উপর সাকিন থাকলে এবং 5. জিমের উপর সাকিন থাকলে। এছাড়া কোনো ওয়াকফের পূর্বে উক্ত 5টি হরফ থাকলে এবং ওয়াকফ এর দম ছাড়লে উক্ত হরফগুলিতে আরদি সাকিন হওয়ার কারণে কলকলা পড়তে হবে। যেমন ইউযাব্বিহুনা আবনাআকুম। আবনাআকুম শব্দটিতে বা কলকলার হরফ বা সাকিন হয়েছে, সুতরাং এখানে কলকলা করে পড়তে হবে। ঈদগাম এর ব্যবহার। ঈদগামের 6 অক্ষর মিম, নুন, ওয়াও, ইয়া, লাম, র এই 6 অক্ষর যদি সাকিনওয়ালা নুনের বামে পাওয়া যায়, এই 6 অক্ষরের তাসদিদ না থাকলেও তাসদিদ ধরে মিলিয়ে পড়তে হয়। মিম, নুন, ওয়াও, ইয়া অক্ষরগুলো গুন্নাসহ পড়তে হয়। লাম আর র অক্ষরকে গুন্না ছাড়া পড়তে হবে। যেমন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম। এখানে মান ইয়াফআলু নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার ইয়া শব্দটি এসেছে, সুতরাং এখানে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, মান ইয়াফআলু। আবার এখানে ঈদগামে বেলাগুন্না গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন হুদাল্লিল মুত্তাকিন। তানবিনের পরে লাম ঈদগামে বেলাগুন্নার হরফ এসেছে, গুন্না ছাড়া মিলিয়ে পড়েছি, হুদাল্লিল মুত্তাকিন। ইকলাব এর ব্যবহার। সাকিনওয়ালা নুনের বামে বা অক্ষর থাকলে সেই নুন সাকিনকে মিম ধরে গুন্না করে পড়তে হবে। যেমন ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। নুন সাকিন এবং তানবিনের পরে এখানে বা এসেছে, সুতরাং তানবিনের পরে নুন সাকিনকে মিম দ্বারা মিলিয়ে পড়া হয়েছে। ইজহার এর ব্যবহার। সাকিনওয়ালা নুনের বামে যদি হামজা, হা, আইন, হা, গইন, খ এই 6টি অক্ষর পাওয়া যায়, নুন সাকিনকে সেই সব জায়গায় ইজহার অর্থ স্পষ্ট করে পড়তে হবে। যেমন
ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। আনহুম শব্দটিতে নুন সাকিনের পরে ইজহারের শব্দ হা এসেছে, ফলে স্পষ্ট করে পড়া হয়েছে। সফিরহ এর ব্যবহার সিন, সদ এবং জা হরফে সর্বাবস্থায় শীষ দিয়ে উচ্চারণ করতে হবে। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতের মধ্যে সদ শব্দটি, মুস্তাকিমের মধ্যে সিন শব্দটি শীষের সাথে উচ্চারিত হয়েছে।